নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। নম পার্বতীপতে হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান। সকল দর্শক বন্ধুকে তারাধাম ইউটিউব জ্যোতিষ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আলোচনার বিষয়বস্তুতে আসি, সেটা হচ্ছে যে মঙ্গলকে নিয়ে আলোচনা হচ্ছে এবং মঙ্গলের সঙ্গে কনজাংশন আরও যে গ্রহগুলো আছে, আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা হবে, ইলিউশনের কারক গ্রহ, মায়া চালাকির কারক গ্রহ, ধূর্ততার কারক গ্রহ, সামাজিক যেসব অসামাজিক কাজকর্মের কারক গ্রহ, আবার ভালো থাকলে খুব উচ্চ লেভেলে আপনাকে পৃথিবীতে বা সমাজে প্রতিষ্ঠিত করে দেবে সেই রাহু। কালকে নিয়ন্ত্রণ করে মহাকাল। রাহু এবং মঙ্গল, এই কনজাংশন নিয়ে আজকে আলোচনা হবে। একে তো মঙ্গল রাহু, মঙ্গল মানেই একটা মাঙ্গলিক চিন্তার ব্যাপার আসে। আমি বারবার বলেছি মাঙ্গলিক নিয়ে বিশাল চিন্তা ভাবনা করার কিছু নেই। হ্যাঁ, এবার যদি আপনার মঙ্গল পীড়িত অবস্থা হয়ে যায় বা আপনার নিজের লাইফস্টাইল যদি ঠিক না থাকে, মঙ্গল তো মেন হচ্ছে লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করে। আপনার একাগ্রতা, আপনার দৃঢ়তা, না হার মানার মানসিকতা, জেদ, অ্যাগ্রেসিভ, প্রতিশোধ, হাতাহাতি, মারামারি, মানে আমাদের শরীরে ব্লাডের হিমোগ্লোবিনের পরিমাণ, আমাদের শরীরের প্রতিষেধক ক্ষমতা, যে কোনো প্রতিষেধক ক্ষমতা। তো সুতরাং মঙ্গলের অনেক ভালো গুণ আছে, খারাপ গুণও আছে। আপনি যখন জমি সংক্রান্ত কোনো কাজ করতে যাবেন মঙ্গলকে দরকার লাগবে, বাড়ি করতে যাবেন মঙ্গলের প্রয়োজন আছে, একটা ভালো আর্কিটেক্টের প্রয়োজন আছে, বাড়িটা যে ডিজাইনিং করে দেবে। যে কোনো বাড়িতে শুভ কাজ, বিয়ে, জন্মদিন, অনুষ্ঠান, পৈতে, যাই হোক, সব কিছুর মধ্যেই মঙ্গলের একটা ভূমিকা থাকে। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম পুণ্ডরীকাস্তং, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম তনুহরি। তাহলে এই মঙ্গল আর রাহু কনজাংশনটা কী? অনেকে বলে অঙ্গারক যোগ, অনেকে বলে ছন্নছাড়া যোগ। যদিও অঙ্গারক যোগ হয়, অঙ্গারক কথাটার মানে কি? জ্বলন্ত একটি কয়লার টুকরো। ফায়ার প্লেসে বা ট্রেনে যে আমরা এই যে দেখি যে জ্বলন্ত কাঠগুলো পড়ে রয়েছে, সেই জ্বলন্ত একটি অগ্নিকুণ্ড লাল তপতপে অবস্থায় জ্বলছে এবং তার চারদিকটা লাল হয়ে রয়েছে, তার লেলিহান শিখা ওপর দিকে উঠছে। তার মানে আমাদের জীবনটা ওই রকম তপ্ত লাল লেলিহান শিখার মতো জীবনটা হতে পারে রাহু মঙ্গল কনজাংশন, আবার নাও হতে পারে। আর যদি ছন্নছাড়া বলা হয় তাহলে কি? মঙ্গল একটা ডিসিপ্লিন, একটা একাগ্রতা, সবাইকে নিয়ে চলা, বাড়ির পরিবেশকে তৈরি করা, সমস্ত জটিল ব্যাপারকে খুব সহজে মিটিয়ে ফেলা। সেখানে রাহু এসে, রাহু কি? রাহু তো ইলিউশন, রাহু মায়া, রাহু ভ্রম, রাহু অন্ধকার, রাহু আপনাকে বাড়িয়ে দেবে। ওই তপ্ত আগুনের মধ্যে রাহু হাওয়া দিল। ওই যে আগুনটা জ্বলছে, কাঠকয়লাটা জ্বলছে, সেইটার মধ্যে রাহু এসে কী করলো? হাওয়া দেওয়া কাজ করলো। হাওয়া দেওয়াতে কী হলো? আগুনটা আরও দাউ দাউ করে জ্বলে আরও চারদিকে ছড়িয়ে গেল। দ্যাট ইজ, যখন আগুন লাগে কারোর বাড়িতে, কোনো গুদামে, কোনো মার্কেটে, তখন যদি হাওয়া চলে, সে আগুনটা খুব তাড়াতাড়ি আরও এক্সপ্লোসিভ হয়ে যায় এবং আরও তাড়াতাড়ি তার দহন ক্ষমতা বাড়িয়ে দেয়, যেটা ফায়ার সার্ভিসও কন্ট্রোল করতে পারে না, এবং তাতে আরও ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এবং এই ক্ষতি থেকে দেখা গেল যে সব শেষ হয়ে গেল। জ্বলন্ত আগ্নেয়গিরিতে, মানে আগুনের টুকরো যদি যতটা আপনাকে মানে ক্ষতি না করবে, ওই রাহু এসে আরও বাড়িয়ে দিয়ে সব কিছু শেষ করে দিয়ে গেল। আপনার জীবনটা একটা ছন্নছাড়া হয়ে গেল, না আপনি ঘাড়কা, না আপনি ঘাটকা। তো এই হচ্ছে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগের নাম। তো এটা যদি আমাদের জন্মছকে থাকে, তো পেন্ডিং কর্ম, আমি আগের দিন বলেছিলাম শনি মঙ্গল, যে পেন্ডিং কর্মটা আমাদের জীবনে অবশ্যই থাকবে। তাহলে কেন তার ছকে, সেই ব্যক্তির ছকে বা সেই জাতক জাতিকার ছকে
কেন রাহু মঙ্গল কম্বিনেশনটা পড়লো? তাহলে তো পৃথিবীর সবার ছকে রাহু মঙ্গল কম্বিনেশন থাকবে, পার্টিকুলার কিছু লোকের ছকে কেন থাকে? তাহলে তার যে পেন্ডিং কর্মফল, যে ঘরে যেভাবে যে রাশিতে অবস্থান করবে তার আমাকে বিশ্লেষণ করতে হবে। কারো লগ্নে থাকতে পারে, কারো সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, বিভিন্ন জায়গায় থাকতে পারে। ছন্নছাড়া যোগ যে সব জায়গায় আপনাকে ভালো ফল দেবে তাও নয়। আমরা এবার আসি ছন্নছাড়া যোগে মানুষের জীবন। যদি ছেলেদের জন্মছকে এই যোগ থাকে তাহলে আমরা ভালো দিকগুলো দেখি। ফায়ার সার্ভিসে কাজ করতে পারে, বিদ্যুৎ বিভাগের যে কর্মী হাই টেনশন লাইনে কাজ করছে সেখানে পেতে পারি, আর্মিতে পেতে পারি। রাহু হচ্ছে খোঁজ, রাহু হচ্ছে ষড়যন্ত্রকারী, রাহু হচ্ছে ইনভেস্টিগেটর, রাহু হচ্ছে রিসার্চার। তাহলে আমরা কোথায় পাই? সঙ্গে মঙ্গল আছে, তাহলে আইবি, ডিটেকটিভ, সিবিআই, র, এনআইএ, ডাইরেক্ট আর্মিতে পাচ্ছি না। তার মানে এই খোঁজ, গুপ্ত বিষয়কে খুঁজে বার করা, সেখানে পাই। এই যোগ যদি খারাপ ফল দেয়, প্রথমেই বলে রাখি যে রাহু কিন্তু খুবই স্বার্থপর একটি প্ল্যানেট। আর এই মঙ্গল যখন রাহুর সঙ্গে থাকবে তখন সে সব কিছু নিজের দিকটা খুব বেশি চিন্তা করে। এই সমস্ত জাতক জাতিকারা যদি মানে নিজেরটা কতক্ষণে আমি গুছিয়ে নিতে পারবো। রাহুর ব্যাপারটা কি হলো যে অমৃত পান করে গলাটা কেটে দিল, স্যাট করে বেরিয়ে গেল, আর রইলই না। দেহটা যে পড়ে আছে, দেহটাকে যে আমি নিয়ে যাব, নিজেরই দেহ পড়ে রয়েছে, হ্যাঁ, তো সে তো সর্বাণু রাক্ষসেরই দেহ ছিল, সে তো নিজের দেহটাকে নিল না, সে তো বৃহস্পতি সেটাকে পরে সরালো। তার মানে রাহু হচ্ছে আপনার কাজ হয়ে যায় তো চাচা আপনার প্রাণ বাঁচা। তাহলে রাহু মঙ্গলের জাতকের মধ্যে একটা সেলফিশনেস বা একটা চালাকি দ্বারা কাজকর্ম, চালাকি দ্বারা রোজগার, এর একটা প্রবণতা অবশ্যই থাকে। মঙ্গল হচ্ছে আমাদের ছেলেদের কর্মক্ষমতা, অ্যাগ্রেশন, ঠান্ডা স্বভাব, ঠান্ডা মাথা, আমাদের যে কর্মক্ষমতা, দুটো হাতের যে পেশি ক্ষমতা, শরীরের বল, তো সব কিছু মঙ্গল। মেয়েদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ, যদি কারোর 8 এবং 12তে কোনো মহিলার মঙ্গল পড়ে থাকে, বিবাহিত জীবন ভীষণ খারাপ হয়ে যায়। মঙ্গল মেয়েদের গাইনোলজিক্যাল প্রবলেম রিপ্রেজেন্ট করে। বিভিন্ন ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতা অনেকের কম থাকে, মিসক্যারেজ হয় মঙ্গলের জন্য। হিমোগ্লোবিনের পরিমাণ মঙ্গল রিপ্রেজেন্ট করে। তাহলে এই রাহু মঙ্গল যোগ থেকে যে জিনিসগুলো আমরা পেলাম, পজিটিভ দিক, যে সবসময় রাহু মঙ্গল খারাপ দেয় না। জীবনের প্রথম পারার্ধ 35 বছর, শনি 36 বছরে ফল দেওয়া স্টার্ট করে। কারণ রাহু হচ্ছে শনিবাত রাহু, কুজবাত কেতু, কথায় আছে। তো রাহুর ফলও কিন্তু খুব অল্প, দেখায় অনেক কিছু, তার যে দশা অন্তর্দশা তাতে দেখায় অনেক কিছু, কিন্তু দেয় খুব অল্প। আপনার জন্মছকে যখন যে রাশিতে এই রাহু আর মঙ্গল অবস্থান করবে, কখনো যদি গোচরে ওই কানেকশানটা যদি আপনার জন্মছকের ওপর দিয়ে পাস করে, ধরুন এখন কারোর রাহু শতবিশা নক্ষত্রে রয়েছে, রাহু আর মঙ্গল, এখন যাদের মঙ্গল ওই কুম্ভ রাশির ওপর দিয়ে যখন পাস করবে, তাহলে যখন ওই কুম্ভ রাশির ওপর দিয়ে মঙ্গল পাস করবে তখন ওই যোগটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং যোগের নেগেটিভ পজিটিভ এফেক্ট যাই থাক না কেন সেটা আপনাদের ভোগ করতে হবে। জন্ম যখন করেছেন কর্ম তো ভোগ করতেই হবে। আপনি সাথে করে তো কিছু নিয়ে আসেননি, সাথে করে কিছু নিয়ে যেতে পারবেন না, তো এখানকার যা কর্ম এখানে করে যেতে হবে। যে ঘরে যে গ্রহ আছে সে ফল দেবে। যদি দেবগুরু বৃহস্পতি আপনার ছকে ভালো থাকে তাহলে লোন, ঋণ এইসব থেকে আপনাকে একটু বাঁচাবে, নাহলে ধার দেনা করে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, ওটাও ছন্ন ছাড়া। জীবনে কোনো গঠনমূলক কাজ করতে যেতে পারবেন না, পড়াশোনায় হ্যাম্পারিং হয়ে যাবে, বিবাহিত জীবনে হ্যাম্পারিং হয়ে যাবে, প্রেম জীবনে হ্যাম্পারিং হয়ে যাবে, কারোর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না,
মুখের বাক্য ভালো থাকবে না, সবসময় উগ্র মেজাজ, নিজের কাজটা কীভাবে সিদ্ধ করব, মুখের ভাষা খারাপ। এই জাতক জাতিকাদের দেখবে দাঁত খুব উঁচু হয়, কেন রাহু দৈত্যকুলটা রিপ্রেজেন্ট করে। এদের দাঁত ভীষণ উঁচু হয়। অনেকে দেখবেন বড় বড় দাঁত থাকে, গজ দাঁত বা দাঁত উপরে বেরিয়ে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এদের মধ্যে রাহু মঙ্গল আছে। যদি খুব পজিটিভ হয়, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু ভেতরে কিন্তু প্রতিশোধের আগুন এবং চালাকির আগুন তাদের মধ্যে জ্বলবে। চালাকির যে একটা ভাব, যে কী করে আমি অপোজিট মানুষটাকে তাড়াতাড়ি ঠকিয়ে আমার কাজ দাও। খুব ভালো পথে এরা যে টাকা রোজগার করে, যে সেটা তো বললাম খুব পজিটিভ দিক হলে। রাহুর ডিগ্রি যদি ভালো থাকে, রাহু যদি নিজের নক্ষত্রে, যে এই যোগটা এমনই একটা যোগ, এখানে কম্বাস্টের কোনো ব্যাপার নেই যে 2 ডিগ্রির মধ্যে হয়ে গেলে কম্বাস্ট হবে। যোগটা থাকলেই অঙ্গারক যোগ। শনি মঙ্গলের ক্ষেত্রে তো তাও, শনি কর্মের কারক গ্রহ, কর্মফলদাতা। এখানে রাহু তো কোনো ফলদাতা নেই, যার নিজের কোনো ঘর নেই, খালি 3টে নক্ষত্র আছে, সাতী, আদ্রা, শতবিশা। তাহলে এ কী করবে, সারা জীবন মঙ্গলের কার্যকারিতাটাকে নষ্ট করবে এবং আপনার ওই ঘরে থেকে বাকি ঘরগুলোকেও ডিস্টার্ব করবে। যদি কোনো কারণে মজবুত রবি না থাকে, মজবুত চন্দ্র না থাকে, বৃহস্পতি মজবুত না থাকে, শুক্র এখানে মজবুত থাকা খুব দরকার, নাহলে রাহুকে কন্ট্রোল কে করবে। বুধ মজবুত থাকার দরকার আছে, কারণ এরা বুদ্ধির প্রচণ্ড সিদ্ধহস্ত, মানে বুদ্ধির বৃহস্পতি যাকে বলে। মেজাজ সবসময় সপ্তমে থাকে, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। আনলিগাল পথে 7টা জুয়া, লটারি, মদ, সেক্স স্ক্যান্ডেল, সেক্স র্যাকেট, সেক্স পার্লার, এইসব বিভিন্ন অসামাজিক কাজকর্মে জাতক জাতিকারা জড়িয়ে পড়ে। অল্প বয়সে বিভিন্ন রকম স্বাদ গ্রহণ করার প্রবণতা এই ছন্নছাড়া যোগের মধ্যে থাকে। যদি বড়লোকের ঘরে জন্মায়, কোটিপতির ঘরে জন্মায়, বাবা মার কুসন্তান হবে, যেটা আমরা দেখি। অল্প বয়সে বিভিন্ন নেশার মধ্যে, দামি মোবাইল নিয়ে, দামি বাইক নিয়ে, সাইলেন্সার ফাটিয়ে এনফিল্ড বুলেট চালাচ্ছে, 5 লাখ 6 লাখ টাকা দামের গাড়ি মার্সিডিজ বেঞ্জ চালিয়ে মানুষকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিচ্ছে। এদের মধ্যে দয়া মায়ার ভাব অনেক কম, কারণ রাহু দয়ার কারক গ্রহ মোটেই নয়। রাহু মায়া দেখাতে পারে না, নিজের জন্য সব ঠিক আছে, আমি ফুর্তি করব, আমি করব, আমি আনন্দ করব। এবং ছন্নছাড়া যোগ 35 বছরের পর থেকে ভালো ফল দেওয়া শুরু করে, তখন তাদের জীবনে একটা পরিবর্তন আসে, যখন শনি 36 অ্যাক্টিভ হয়। এছাড়া যদি আপনার ছকে বৃহস্পতির দশা যদি ভালো আসে, যদি আপনার ছকে শুক্রের দশা ভালো থাকে, দেখতে হবে নবতারা চক্রে রাহু কোথায় আছে, কোন তারাতে আছে, মঙ্গল কোন তারাতে আছে, আপনার ডিগ্রি কত আছে। ডিগ্রি বলতে যার ডিগ্রি এখানে বেশি থাকবে তার ফলাফল এখানে। রাহু যদি প্রবল উচ্চ থাকে, মিথুন রাশিতে থাকে, কন্যা রাশিতে থাকে, তুলা রাশিতে থাকে, তাহলে রাহু এখানে ভালো ফল দেবে। যদি মঙ্গল মকরে থাকে, মঙ্গল যদি মেষে থাকে, মঙ্গল যদি বৃশ্চিকে থাকে, তাহলে ভালো ফল দেবে মঙ্গল এখানে। ভালো ফল মানে রাহুর প্রবণতাটা কমিয়ে দেবে। ছন্নছাড়া যোগটা তো আপনার থেকেই যাচ্ছে। এই ছন্নছাড়া যোগের কারণে বিবাহিত জীবনে অশান্তি, পরকীয়া। ছন্নছাড়া যোগের কারণে যদি কারো দ্বাদশ ঘরে পড়ে, শয্যা সুখের হানি হয়ে যায়। এই ছন্নছাড়া যোগের কারণে বাড়ির মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক গ্রহ, ভাই ভাই অশান্তি, ভাই ভাই শত্রুতা। এদের মাথায় ভাবে যে এরা খুব বুদ্ধিমান, কিন্তু কোনো বুদ্ধি নেই, ঠিকমতো বুদ্ধি কাজ করতে পারে না। নোংরা জগতের কাজকর্মের মধ্যে আর একটা জিনিস হতে পারে কাবাডি কাজ। কাবাডি মানে এই যে সমস্ত লোক ময়লা কুড়িয়ে বাড়ি থেকে এই কাগজ, ভাঙা লোহা, টিন কিনে নিয়ে গিয়ে যেখানে দিচ্ছে যে সেন্টারে, সেই সেন্টারে এই জগতের লোকেদের আপনি পাবেন রাহু মঙ্গল। কাগজ কুড়ানিদের মালিক, বোতল ভাঙা বিক্রি হচ্ছে, যে সমস্ত জায়গায় ডার্টি জিনিস বিক্রি হয়, মাংস যারা বিক্রি করে, রাহু মঙ্গল কসাই, যারা পোস্টমর্টেম সেক্টরে আছে যে সমস্ত ডোম, তারা কসাই। তো সুতরাং মায়ার ব্যাপারটা এদের থাকে এবং এদের জীবনে মঙ্গলের যে শুভ প্রভাব, এই প্রভাবটাকে রাহু সম্পূর্ণভাবে নষ্ট করে। আপনার মাথা গরম করাবে, আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়াবে, যেটা মুখে হয়ে যায় সেটা হাত দিয়ে করাবে, মানে মারপিট করাবে, আপনাকে যে কোনো লিগ্যাল কেসে ফাঁসিয়ে দিয়ে থানা জেল পর্যন্ত রাহু করিয়ে দেবে, কোর্ট কেস করিয়ে দেবে।
পরকীয়াতে জড়িয়ে দেবে, নিজের ভালো স্ত্রী থাকতেও আপনি অন্য জায়গায় চলে যাবেন। সেটা আপনার লগ্ন ওয়াইজ বা রাশি ওয়াইজ আপনার দেখতে হবে। রাহু আপনার দেখতে হবে যে আপনার লগ্নটা কি পড়লো। যদি লগ্ন বৃশ্চিক হলো তাহলে একরকম ফল হবে, লগ্ন ধনু হলে একরকম ফল হবে, লগ্ন মকর হলে একরকম ফল হবে, লগ্ন তুলা হলে একরকম ফল হবে, লগ্ন বৃষ হলে একরকম ফল হবে। এক একটা ঘরে এক একটা ভাবে আমরা মেষ রাশির কুণ্ডলিতে যদি ধরে নিই তাহলে মঙ্গল এখানে 1/8-এর মালিক, 1 হচ্ছে আপনি অ্যাসেন্ডিং লগ্ন, সেখানে যদি রাহু থাকে তাহলে রাহু আপনার শরীরের সাথে মিশে গেল, লগ্নের সাথে মিশে গেল, তাহলে এটাকে অনেকটা যমরাজের মুখে আপনার মুখ বসে গেল, যমের মুখ বসে গেল, তাণ্ডব করে, তাণ্ডব। এক একটা রাহু মঙ্গলের জাতক এমন জীবনে আছে নিজের কারণে নিজের মৃত্যু ডেকে আনে। প্রচণ্ড অ্যালকোহল খেয়ে বাইক চালাচ্ছে হাই রোড দিয়ে, প্রচণ্ড অ্যালকোহল খেয়ে 4 চাকা গাড়ি চালাচ্ছে, বা বিভিন্ন অসামাজিক জায়গায় গিয়ে মারণ রোগ বাঁধিয়ে নিয়ে আসছে। শরীরে যদি কোনো রোগ হয়েও থাকে সেই রোগকে রাহু ডিটেক্ট করাবে না, আর এই রোগটাকে একটা সময় বাড়িয়ে দেবে। এখন বুঝতে দেবে না, ব্যথা ব্যথা ব্যথা, ডাক্তার বুঝতে পারছে না, পরবর্তীকালে সেখান থেকে বিভিন্ন রকম মারণ রোগের জন্ম নেবে। দ্যাট ইজ রাহু মঙ্গল। ছন্নছাড়া, জীবনটা শেষ হয়ে গেল। ছন্নছাড়া মানে আমার জীবন শেষ হয়ে গেল। ভালো ব্যবসা চলছিল, হঠাৎ করে দোকানে বিশাল বড় চুরি হলো বা ডাকাতি হলো, আপনার ব্যবসা শেষ হয়ে গেল, ইন্স্যুরেন্স করা নেই। আপনার জীবন ভালোই চলছিল, হঠাৎ করে ওয়াইফ কোনো কারণে বার্ন হয়ে বা অ্যাক্সিডেন্টের কারণে মারা গেল, জীবনটা কেরম ছন্নছাড়া হয়ে গেল, একা হয়ে গেলেন, বিপত্নিক হয়ে গেলেন। বা আপনি যদি জাতিকা থাকেন তা আপনার হাজব্যান্ড মারা গেল। মেয়েদের ক্ষেত্রে এই যোগটা 8-12-তে ভীষণ ক্ষতিকারক ফল দেয়, ভীষণ ক্ষতিকারক। মাঙ্গলিক যোগ, বৈধব্য যোগ হবেই হবে এই ছকে। যদি রাহু মঙ্গল অষ্টমে থাকে বৈধব্য যোগ এখানে হবেই হবে। তো রাহু মঙ্গলকে আমরা যেমন ভালো কাজে পাই, ইনভেস্টিগেশনের কাজে পাই, রিসার্চের কাজে পাই, এবং মঙ্গলের সঙ্গে থাকার জন্য বললাম আর্মির বিভিন্ন বড় বড় ট্রেনার যারা আপনাদেরকে ট্রেন করাচ্ছে, আর্মস ট্রেন করাচ্ছে, তাদেরকেও আমরা এখানে রাহুতে পাই। রাহু মঙ্গলের জাতক শক্তিশালী একটা যোগ তৈরি হয়ে যায়। বড় বড় কুস্তিবিদ আমাদের ভারতবর্ষে যত আছে, রাহু মঙ্গল একদম নিয়ে পটাক করে একদম স্টেজের মধ্যে ফেলবে, হাড়গোড় একদম ভেঙে দেবে। যারা বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারকে ট্রেন করা রাহু মঙ্গলের জাতক, তাদেরকেও হিংস্র জন্তু জানোয়ারের মতো স্বভাব চরিত্র হয়। কাউকে খুন করা সুপারি কিলার রাহু মঙ্গল। তো নিজেরা আমরা বুঝতে পারি যে রাহু মঙ্গল কী হতে পারে। বাবরম বললাম যে রাহুর মধ্যে স্বার্থের একটা অবশ্যই একটা স্বার্থের ব্যাপার এখানে থাকবেই থাকবে। স্বার্থ ছাড়া রাহু কখনো কারোর সাথে মেশে না। রাহুর জাতকদের মধ্যে শতবিশা নক্ষত্রের মধ্যে দেখবেন একটু স্বার্থপরতা ভাবটা পাওয়া যায়। শতবিশা নক্ষত্র ভীষণ চালাক, ভীষণ ডেঞ্জারাস, ডেসপারেট নক্ষত্র, আদ্রা এবং স্বাতীর থেকেও। মঙ্গলের নক্ষত্রের মধ্যে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। মৃগশিরা একটু চঞ্চল স্বভাবের, একটু চালাক হতে যায় হরিণের মতো, কিন্তু লাস্টে গিয়ে সেই বাঘের পেটেই পড়ে। প্রেমের নক্ষত্র, সবসময় তার মনের মধ্যে আনন্দ থাকবে। মৃগশিরার নক্ষত্রের মধ্যে কখনো দুঃখ থাকে না। তাহলে রাহু মঙ্গল কানেকশানটা আমাদের জীবনে যে পজিটিভ দিকগুলো সেগুলোকে নষ্ট করে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ছকেই রাহু মঙ্গলের যদি ঠিকমতো প্রতিকার না করা যায়, সেই ছককে যদি ঠিকমতো গার্ড করা না যায়, তাহলে কিন্তু জীবনে প্রতিটা পদে সে ধাক্কা খেতে খেতে এগোবে। বড় বড় গর্ত, বড় বড় বাম্পার। এত একটা ব্যবসা করছে সেই জাতক জাতিকা, রাহু মঙ্গলের জাতক আছে, হঠাৎ করে ব্যবসায় লস খেয়ে গেল, বাড়িতে পুরো বসে গেল, আবার একটা অন্য কিছু নিয়ে শুরু করলো, আবার সেই স্ট্রাগেল। দ্যাট ইজ স্ট্রাগেলের পর স্ট্রাগেল, প্রচণ্ড স্ট্রাগেল করায়। রাহু প্রচণ্ড খাটায়, দেয়ও যেমন তেমনি খাটায়ও। দেওয়ার পরিমাণটা হয়তো আপনার লগ্ন সাপেক্ষে, আপনার রাশি সাপেক্ষে, আপনার জন্ম ছকের সাপেক্ষে, আপনার পূর্বজন্মে কর্মফল সাপেক্ষে আপনি হয়তো আজকের দিনে কোটিপতি হলেন, মন্ত্রিত্ব দিয়ে দিতে পারে, চটিচাটা নেতাদের মন্ত্রী দিয়ে দিতে পারে। সেখান থেকে বিভিন্ন খাদ্য কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি ওই কেলেঙ্কারি, অপা সপা ধপা, এইসব
সবগুলো তো রাহু করায়। এই জেল খেটে এলো সবার বয়ফ্রেন্ড, এসে বলছে একটা গার্লফ্রেন্ড থাকলে কী ক্ষতি আছে, লজ্জা নেই মুখে। আমাদেরকে ভোট দিচ্ছি, বলে একটা গার্লফ্রেন্ড থাকতেই পারে, একজন জননেতা বলছে একজন গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাহলে মানুষের অবস্থা কী হবে? কারোর যদি দুটো থাকে জেলে যায়, এদের কোনো জেলে গেলে কোনো ক্ষতি নেই, আবার বিধানসভায় এসে টিকিট নিয়ে দাঁড়িয়ে পড়বে। এই রাহু মঙ্গলের জাতক বা জাতিকাদের ম্যাক্সিমাম আপনারা পেয়ে যাবেন এই রাজনৈতিক জগতে, যেখানে যার কোনো মা বাবার ঠিক নেই, যার কোনো চরিত্রের ঠিক নেই, যার কোনো নেই নীতি, সে করে রাজনীতি, রাজার নীতি। একে মারা, তাকে ছক করা, তাকে উড়িয়ে দাও, তাকে জেলে ঢুকিয়ে দাও, ফলস কেস দাও, ওই কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়ো, বন্যা হলে চাল গম আটা চুরি করো, ত্রিপল চুরি করো। রাজনীতিতে রাহু আর মঙ্গলের ভূমিকা জাতক জাতিকাদের আপনারা এখানে পেয়ে যাবেন। এইবার আপনার ডিগ্রি যদি রাহুর বেশি থাকে, রাহু যদি ভালো পজিশনে থাকে, কেন 3, 6, 10-এ রাহু ভালো ফল দেয়, মঙ্গল হচ্ছে 10 আর 11-তে ভালো ফল দেয়, সেখানে সে মাঙ্গলিক যোগ হয় না। এখানে কিন্তু মাঙ্গলিক যোগও হয়ে যায়, কেননা মঙ্গল যদি রাহুর সঙ্গে থাকে 1, 4, 7, 10-এ, 1, 4, 7 এবং 12-তে আপনার মঙ্গল মাঙ্গলিক যোগ তৈরি করে দিচ্ছে, সঙ্গে অঙ্গারক যোগ। 1, 4, 7, 8, 12-তে মাঙ্গলিক যোগ, সঙ্গে অঙ্গারক যোগ, এই ঘরগুলোতে প্রচণ্ড ডিস্টার্ব দিয়ে দেয় রাহু মঙ্গল। যদি কোনো কারণে লগ্নে থাকে, তাহলে আপনার নিজের মধ্যে একটা গ্লানি, একটু ইগো প্রবলেম, একটু অহংকার, একটু সেলফ রেসপেক্ট, একটু মানুষকে কথা বলা, এর পেছনে লাগা, তার পেছনে লাগা, পিএনপিসি করা, নিজের কাজটা আগে তাড়াতাড়ি করিয়ে নাও, তারপরে পরের চিন্তা করা যাবে। লগ্ন আপনি নিজে, আপনার অ্যাসেন্ডেন্ট, তো এখানে স্বার্থের জায়গা থাকবেই, কারণ আমি নিজেকে আগে বাঁচাবো, চাচা আপনার প্রাণ বাঁচা, আপনি বাঁচলে তবে তো বাপের নাম। কিন্তু জীবনে এদের প্রতি ক্ষেত্রে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়, যেহেতু লগ্নে এবং মাঙ্গলিক যোগ তৈরি থাকছে, সঙ্গে অঙ্গারক যোগ থাকছে, ব্যবসায় বিভিন্ন জায়গায় ক্ষতি হতে পারে, চাকরি পেতে অসুবিধা হতে পারে, সন্তান নিয়ে চিন্তায় পড়তে পারে, স্ত্রীকে নিয়ে নানা রকম সমস্যা হতে পারে, বাড়িতে সম্পর্ক ভালো থাকতে নাও পারে। সেকেন্ড হাউসে থাকলে আপনার মুখের বাণী ভালো হবে না, মুখমণ্ডলে কোনো বিকৃত দাগ থাকবে, খাদ্য অভ্যাস আপনার খারাপ হবে, অ্যালকোহলিক হয়ে যাবেন, স্ট্রিট ফুড খাবেন, কোনো খাবারের টাইম ঠিক থাকবে না, দুপুরবেলার খাবার বিকেল 5টায় খাবেন, রাত্রিরে খাবার ভোর 3টের সময় খাবেন, এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে না। দ্বিতীয় মঙ্গল থাকলে খাদ্যদ্রব্যের ব্যবসা যদি আপনারা করেন, রাহু যদি ভালো ফল দেয়, মঙ্গল যদি ভালো ফল দেয়, তাহলে খুব ভালো রেজাল্ট হবে এখানে। অ্যাসেট আপনার ভালো থাকবে, কিন্তু অ্যাসেট ধরে রাখতে পারবেন না। পূর্বপুরুষের সম্পত্তি যদি পেয়ে থাকেন, সেখানে যদি আপনার রাহু যদি খারাপ থাকে, তাহলে আপনাকে 7টা জুয়া, লটারি এবং মহিলাদের পেছনে টাকা খরচা করিয়ে দেবে, আত্মকেন্দ্রিক করে দেবে, সমাজে একটা বদনাম তৈরি করে দেবে। মুখের মধ্যে সবসময় একটা বাঙালিদের যে কমন ল্যাঙ্গুয়েজ ব ল, এগুলো সব বেশি থাকবে। থার্ড হাউসে অ্যাক্সিডেন্টের ভয়, এলাকায় বদনাম, অঙ্গহানির যোগ থাকবে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে না, ছোটো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না থার্ড হাউসে। কিন্তু থার্ড হাউসে যদি রাহু ভালো ফল দেয়, থার্ড হাউসে যদি রাহু ভালো থাকে, তাহলে আপনাকে এখান থেকে পরাক্রমভাবে ভালো জায়গায় নিয়ে যাবে, ভালো পজিশনে আপনাকে দেবে, সমাজে আপনাকে ভালো একটা স্বীকৃতি দেবে। আপনার ভেতরটা নোংরা, কিন্তু ওপরটা ক্লিন ইমেজ থাকে। এই রাহু মঙ্গলের জাতকদের একটা হচ্ছে কি, দেখতে এক, কিন্তু ভেতরে জিনিসটা গাব গাছের ফল, ওপর থেকে দেখতে সুন্দর, ভেতরে পচা। তার মানে অভিনয় করতে এরা খুব ভালো পারে, তা বলে যে অভিনয় জগতে যাবে তা না, নিজের জীবনে অভিনয় করতে এরা খুব ভালো পারে। অভিনেত্রী, অভিনেতা আমরা এই রাহু মঙ্গলের জাতকদের কাছ থেকে পেয়ে থাকি। তার কারণ হচ্ছে এখানে একটা জিনিস, যে স্বার্থ এখানে বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যদি আপনার কোনো কারণে এই যোগ চতুর্থে হয়ে থাকে, তাহলে আপনার জমি সংক্রান্ত সমস্যা, বাড়ি সংক্রান্ত নানান সমস্যা, মাঙ্গলিক যোগ থাকছে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, বাড়ির লোকের সাথে সম্পর্ক ভালো থাকবে না, আপনি আলাদা থাকার চেষ্টা করবেন, সুখ শান্তির অভাব হবে। ফোর্থ হাউসে রাহু বাস্তুদোষ তৈরি করে, মঙ্গলও বাস্তুদোষ তৈরি করে। হয়তো আপনার সব কিছুই আছে, আপনার গাড়ি যানবাহন সব কিছুই আছে, কিন্তু আপনার মানসিক শান্তি দিল না রাহু।
আপনাকে প্রচণ্ড ঘুমের প্রবলেম, ইনসোমিয়া, ঘুমের ওষুধ খেয়ে আপনাকে থাকতে হয়, অ্যালকোহলিক হয়ে আপনাকে থাকতে হয়। পঞ্চম হলে সন্তানকে নিয়ে প্রবলেম দিতে পারে, সন্তান হতে গিয়ে প্রবলেম দিতে পারে, উচ্চশিক্ষায় প্রবলেম হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসায় সম্পর্কে খারাপ হতে পারে। যদি ভালো ফল দেয় তাহলে উচ্চশিক্ষিত করতে পারে, আপনাকে ভালো একটা সমাজে নাম দিতে পারে, ফেম দিতে পারে। কারণ পঞ্চম হাউস থেকে আমরা নেম ফেমের বিচারটাও পাই। রাহু ফেমের কারক গ্রহ। হঠাৎ করে আপনার সেক্টরে আপনি যেখানে থাকুন, ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন, সেখানে আপনার নাম ডাক হয়ে যেতে পারে। সঙ্গে মঙ্গল আছে পঞ্চমে, মহিলাদের ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা বেশি, কারণ মঙ্গল তো আমাদের রেচনতন্ত্র বা সেক্সুয়াল অর্গানকে রিপ্রেজেন্ট করে, সেখানে একটু সমস্যা তৈরি করতে পারে। 6th হাউসে আপনাকে রাহু খুব ভালো ফল দেয় 6, শত্রুহন্তা যোগ তৈরি করে। নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে থাকলে পজিটিভ ফল দেয়, কিন্তু যেহেতু মঙ্গল রাহু অঙ্গারক যোগ আছে, এখানে আপনাকে শরীর স্বাস্থ্য খারাপ দেবে, রোগ দেবে, ঋণ এবং লোন সমস্ত ঝামেলার মধ্যে জড়াবে। সারা জীবনই আপনি ঋণ আর লোনের পেছনে দৌড়বেন, নিজের কোনো অ্যাসেট বা পুঁজি আপনার থাকবে না, শত্রু নিজের কথাতেই তৈরি হবে, তবে শত্রু বসে থাকবে। 6th হাউসে যেহেতু রাহু এখানে ভালো ফল দেবে। সব ঘরেই রাহু খারাপ ফল দেবে না। রাহু না থাকলে আমরা আজকে মোবাইল পেতাম না, রাহু না থাকলে আমরা মিসাইল পেতাম না, রাহু না থাকলে আকাশে মঙ্গলযান চন্দ্রযান কিছুই যেত না, রাহু না থাকলে মন্ত্রিত্ব হতো না। রাহু সব কিছুর ভালোর কারক গ্রহ রাহু, কিন্তু যোগটা যেহেতু অঙ্গারক যোগ, তপ্ত কয়লার মধ্যে রাহু ঢুকে গেছে, অ্যাম্পলিফায়ার করে দিয়েছে, যোগটাকে আরও অ্যাম্পলিফায়ার করে, যার ফলে ফলগুলো নেগেটিভ আছে। 7th হাউসে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্ক খারাপ, ডিভোর্সের যোগ, পরকীয়ার যোগ, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার ইমেজ বদনাম হয়ে যাবে, আপনার ব্যবসায় পার্টনারশিপে ধোঁকা খেতে পারেন, বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখান থেকে 7th হাউসে থাকলে, মঙ্গলের সঙ্গে রাহু থাকলে কামজ চাহিদা বেশি থাকবে, একাধিক শয্যাসঙ্গী আপনি খুঁজে বেড়াবেন, মহিলা হোক আর পুরুষ হোক, দুজনের ক্ষেত্রেই। মেয়েদের গাইনো প্রবলেম হতে পারে, ছেলেদের ক্ষেত্রে নানা রকম সেক্সুয়াল রোগের কারক গ্রহ হতে পারে। 8ম হাউস অকাল মৃত্যু, অকাল ভয়, অ্যাক্সিডেন্ট, স্পট ডেথ, কোনো হসপিটালে নিয়ে যাওয়ার চান্স হলো না, রান ওভার হয়ে গিয়ে রাস্তায় মারা গেল, বডিটা লাস্টে কোথায় গেল? হসপিটালের মর্গে, স্পট ডেথ। অষ্টম থেকে আমরা এখানে যে বিচার পাই সেটা হচ্ছে যে খোঁজ। এখানে যদি রাহু বা মঙ্গলের জাতক মানে অঙ্গারক যোগে এখানে ইনভেস্টিগেটর হতে পারে, সেটা সমাজের বিভিন্ন সেক্টরে এখানে ইনভেস্টিগেটর হতে পারে। 8ম হাউসে আচমকা জীবনে আপনাকে লটারি জুয়ার সাট্টাতেও আপনাকে রাহু কিন্তু পয়সা দেবে। 9ম হাউস পিতার ঘর, পিতার সাথে সম্পর্ক খারাপ থাকবে, ধর্ম নিয়ে আপনি খুব একটা বেশি আগ্রহ দেখাবেন না। 9th হাউসে যে কোনো রাহু থাকবে পিতৃদোষ তৈরি করে দেয়। রাহু যখন নবমে থাকে পিতৃদোষ, সাথে মঙ্গলের সঙ্গে থাকার জন্য ধর্মের প্রতি অনীহা, ঠাকুর দেবতার প্রতি খুব একটা বিশ্বাস নেই, মানুষকে ভালোবাসা, উপকার করা, এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে আপনি থাকতে যাবেন না। কোনো রকম উপকার করা, চ্যারিটি করা, এগুলো আপনার দ্বারা হবে না, আপনি করবেন না, আপনি নিজেরটা নিয়েই তো ব্যস্ত। 10মে কর্মের জায়গায় বিভিন্ন পরিবর্তন, কিন্তু মঙ্গল এখানে দিকবলি হয়, রাহুও 10মে বলে দুনিয়া বসমে, জিসকা রাহু 10মে দুনিয়া বসমে, কিন্তু যেহেতু অঙ্গারক যোগ তৈরি করছে, এফেক্টটা একটু কমিয়ে দেবে। চাকরি ক্ষেত্রে পরিবর্তন, দূরে গেলে ভালো ফল দেবে। ব্যবসার ক্ষেত্রে একাধিক ব্যবসার যোগ, ব্যবসায় কখনো আপনার লসও হতে পারে, কখনো লাভও হতে পারে। বন্ধুত্বর জায়গায় সম্পর্ক খারাপ, পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, পিতার হঠাৎ অকাল মৃত্যু হতে পারে। আপনার নিজেরও 10th হাউসে কর্মর ক্ষেত্রে খারাপ হলে ডিপ্রেশনের কারণে আপনি সুইসাইড করতে পারেন। 10th হাউস থেকে রোজগার আপনি প্রচুর জীবনে করবেন, কিন্তু টাকা আপনার হাতে লিকুইড ক্যাশ থাকবে না, বিভিন্ন আপনার একটা নেশা থাকবে। এখানে খারাপ নেশাও থাকতে পারে, ভালো নেশাও থাকতে পারে। নতুন মোবাইল, দামি গাড়ি, দামি বাইক, দামি গয়না, এগুলোতেও আপনার পয়সা খরচা হতে পারে। কী হবে, একটা দামি মোবাইল কিনে, একটা অ্যাপেল কোম্পানির মোবাইল কিনে আপনার ছবি ভালো আসবে, ফিচার ভালো আসবে, সে তো বিক্রি করার সময় কি আর সেই দাম পাবেন? তো আলটিমেট যেটা আমার দরকার, যাতে কাজ চলে যায়, সেরকম একটা মোবাইল হলেই হবে। কিন্তু রাহু ভোগ, কেন এই যোগটা হচ্ছে ভীষণ ভোগের যোগ, আর ভোগে গিয়ে ভোগ করতে করতে লাস্টে মায়ের ভোগে চলে যায়, তাই না? মাকে জিজ্ঞেস করুন, এই ভোগ করতে গিয়ে লাস্টে এরা মায়ের ভোগে চলে যায়। তো মায়ের ভোগে চলে গেলে তখন আর কিছু করা থাকে না। একাদশে যে কোনো গ্রহই ভালো ফল দেয়, কিন্তু একাদশেও রাহু মঙ্গল, এখানে একটা গুপ্ত জায়গা, গুপ্ত রোজগার, উপাচয় স্থান, ছোট ভাই বোনের স্থান, আপনি জীবনে যা কর্ম করেছেন
তার প্রাপ্ত ফল এখানে পাবেন। যে কর্ম 10th হাউসে করছেন 11th হাউস থেকে তার ফিডব্যাকটা আপনি এখানে পাবেন। তো ফিডব্যাক কি পাবেন, কি কর্ম করেছেন সেটা 10th হাউসে আপনি বুঝতে পারছেন, তাহলে 11th হাউসে আপনি সেই ফলটাই পাবেন। এখানে ফাটকা জায়গা থেকে আপনি যদি লটারির ব্যবসা করেন বা আপনি সাতটার পেন্সিলার হন, যারা সাতটা খেলায় তাদের পেন্সিলার বলে, আপনি অসামাজিক কাজ, নারী পাচারকারীর সঙ্গে যুক্ত থাকেন, ফাটকা পয়সা পাবেন। ড্রাগস, হেরোইন, এসব স্মাগলিং, একাদশ স্থান গুপ্ত রোজগারের জায়গা, গুপ্ত স্থান। দ্বাদশ ঘর, এখানে জেল যাত্রা হবেই হবে একবার জীবনে, জেল একবার খাটতেই হবে, এক রাত্রের জন্য হোক আর এক মাসের জন্য হোক। পুলিশের সাথে দেখা সাক্ষাৎ মাঝে মধ্যেই হবে। মেন্টাল অ্যাসাইলাম মানে মানসিক দুশ্চিন্তা, ঘুমের কারণ। এবং দ্বাদশের মঙ্গলও কিন্তু মৃত্যুহানির যোগ দেয়। ছেলেদের ক্ষেত্রে বিপত্নির যোগ তৈরি হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে বৈধব্য যোগ তৈরি হয়ে যায়। দ্বাদশ কিন্তু রাহুর পাক্কা ঘর, বিদেশের ঘর, কিন্তু মঙ্গল থাকলে সেই জায়গা যেতে পারবে না, কারণ সংগঠনের জায়গাটাই তো নষ্ট করে দিয়েছে। এখানে মঙ্গলের ডিগ্রি যদি যতই ভালো থাক, মঙ্গল যে সব থেকে বড় শত্রুই হচ্ছে রাহু। শনিও মঙ্গলের শত্রু, কিন্তু কিছু কিছু জায়গায় মঙ্গল শনির ঘরে উচ্চ ফল দেয়, বা মঙ্গলের ঘরে শনির নক্ষত্র আছে। এখানে রাহু কিন্তু খুব নির্দয়। রাহুর একটি নক্ষত্র আমরা পাই মিথুনে, 4টি চরণ, আদ্রা। আদ্রা নক্ষত্রটা ভীষণ ভালো। 4টি চরণ পাই তুলাতে। তাহলে বুধ আর শুক্র আপনাকে ভালো থাকতে হবে এই যোগের জন্য, তবেই গিয়ে আপনি বুস্ট আপ পাবেন। আর একটা পাই আমরা শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশিতে, সবকটা চরণই কুম্ভ রাশিতে। তাহলে শনির মূল ত্রিকোণ রাশি। রাহু জীবনে অনেক ভালো ফল দিয়ে দেয় একা থাকলে, অন্যান্য কারোর সাথে থাকলেও ভালো ফল দেয়। তাহলে এখানে আমাদের 3টে গ্রহের সাপোর্ট খুব ভালো দরকার। একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে শনি। এরপরে দেখবেন যে আপনার সরবলে রাহু কত ডিগ্রিতে আছে, অষ্টবর্গতে কি অবস্থায় আছে, নবাংশতে রাহু কোথায় আছে, লগ্নের সমসপ্তমে রাহু কেতু নেই তো। কারণ রাহু যেখানেই থাকবে তার অপোজিট ঘরেই কেতু থাকবে। লগ্নে থাকলে সপ্তমে, দ্বিতীয় থাকলে অষ্টমে, তৃতীয় থাকলে নবমে, চতুর্থে থাকলে দশমে, পঞ্চমে থাকলে 11তে। কারণ এর একটু অপোজিট জায়গায় তো কেতু আছে। তো কেতুরও দৃষ্টিটা আপনার রাহুর ওপর পড়ছে, রাহুরও দৃষ্টিটা কেতুর ওপর পড়ছে, সব ঘরে ডাইরেক্ট, একটা দৃষ্টি তো ডাইরেক্ট থাকবেই। দ্বিতীয় দুজনেরই 3টে করে দৃষ্টি, একজনের 4, 7, 8 আর একজনের হচ্ছে 5, 7, 9। তাহলে 7 নম্বর দৃষ্টিটা সবসময় লগ্নের অপোজিটে কেতুর থাকবে। তাহলে এখানে কেতুও ভূমিকা নিচ্ছে। তাহলে এই যোগের মধ্যে যদি কোনো কারণে কেতু খারাপ হয়ে গেল, তাহলে আরও অবস্থা খারাপ। পাগল, উন্মাদ, সবসময় চিল্লামিল্লি, বাড়িতে অশান্তি, ঝুটঝামেলা, অযথা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, প্রফেশনাল মার্ডারার, প্রফেশনাল ক্রিমিনাল, এই ধরনের সমস্যা তৈরি করে দেবে। আধ্যাত্মিক পথে আপনাকে মনোযোগ দেবে না। রাহু আধ্যাত্মিকতার কারক গ্রহ। দ্বাদশ ঘরে রাহু একা থাকলে আধ্যাত্মিকতা আপনাকে ভালো ফল দেবে। কারণ দ্বাদশ ঘরে যদি রাহু একা থাকে, যদি সেখানে যেই ঘরে বৃহস্পতি যদি সেই ছকে ভালো থাকে, তাহলে রাহু আধ্যাত্মিক পথে আপনাকে ভালো ফল দেয়। কে বলেছে রাহু আধ্যাত্মিকতা করে না? আধ্যাত্মিকতার জন্যই তো ওই বাগেশ্বর বাবা, অনিরুদ্ধ আচার্য, এরা সব বিদেশে গিয়ে কোটি কোটি টাকা রোজগার করে নিয়ে আসছে। তো রাহুই তো বিদেশে নিয়ে যাচ্ছে, কী করাচ্ছে? নিজের যে ধার্মিক ব্যাপারটা, ভারতবর্ষের যে ধর্ম নিয়ে প্রচার, সে প্রচারটাই তো রাহু করাচ্ছে। জনসমক্ষে ফ্রেমে চলে আসছে, তাদের যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, একদিনে কত লাইক পেয়ে যাচ্ছেন। আপনি যে ভিডিও করছেন, আপনারা যেসব জ্যোতিষ ভাই বন্ধুরা বা যারা বিভিন্ন কাজ নিয়ে ভিডিও করছেন, এই পপি কিচেন করছেন, এই যে ফেমাস হচ্ছেন, কার জন্য? রাহুর জন্য। আর কোনো এখানে রবি ফবির কোনো ফাংশনই নেই। এখানে রবির কোনো ফাংশনই নেই। রবি নাম যশ খ্যাতি দেবে, সেটা আপনার কর্মর ক্ষেত্রে দেবে, মোবাইলে দেবে না, স্পেস সায়েন্সে দেবে না, আপনার যে কোনো রিসার্চ সেন্টারে এখানে দেবে না, যে কোনো ডাক্তারি রিসার্চ, ওষুধের রিসার্চ, সেখানে সব জায়গায় আপনাকে রাহুকেই রাখতে হবে। কিন্তু মঙ্গলে থাকার জন্য যে অঙ্গারক যোগটা, এই যোগটা যেমন আমাদের যোগ আছে, বুধাদিত্য যোগ আছে, গজকেশরী যোগ আছে, গুরুশৌরী যোগ আছে, তেমন অঙ্গারক যোগও জীবনে অনেক ক্ষেত্রে খারাপ ফল দিয়ে দেয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরা নিজেদের ভুলের জন্য ম্যাক্সিমাম এরা ডোবে, এই জাতক জাতিকা। তার সাথে আপনার কর্মফল
আপনার পারাদ্য কর্মফল, এই জন্মের কর্মফল, এবং আপনি পারিপার্শ্বিক যাদের সাথে ওঠা বসা করছেন তাদের গাইডনেস। ওই জন্য ছোটোখাটো বাচ্চাদের যাদের জন্মছকে দেখবেন রাহু মঙ্গল একসঙ্গে রয়েছে, এক ঘরে রয়েছে, ছোটোবেলা থেকেই ছকের প্রতিকার করুন, তাকে ভালো করে কাউন্সেলিং করুন, গার্ড করুন, ভালো শিক্ষা দীক্ষা দিন, ভালো প্রমিসিংয়ে মিশুন, বন্ধুর মতো মিশতে হবে, তাহলে সেই সব জাতক জাতিকারা একটা সময় গিয়ে ভালো রেজাল্ট করবে। কিন্তু রেজাল্টের পরিমাণ 30%, ক্ষতির পরিমাণ 70%। এই হচ্ছে রাহু মঙ্গলের যুগ। তো সুতরাং খারাপ ভালো সব নিয়ে আমাদের চলতে হবে। যদি আমার ছকেই রাহু মঙ্গল পড়ে যায় আমি কি করব? আমি মায়ের কাছে এসেছি, ধরুন আমার ছকে আছে রাহু মঙ্গল কোনো একটা ঘরে, নেই যদিও, যদি আছে, তা আমি এখানে বসে কি করছি? আমার ধর্মের প্রচার করছি। আপনারা রোজ মায়ের দর্শন করেন, যখনই আপনারা আমার ভিডিও দেখেন কাকে দেখতে পান? কালীতারা বগলা। তাহলে আমি কি প্রচার করছি? জ্যোতিষের প্রচার করছি। এই প্রচারের মাধ্যমে আপনাদের কাছে আমার কথাগুলো যাচ্ছে, আপনারা আমার সাথে যোগাযোগ করছেন, আমাকে একটা কনসালটেন্সি ফি দিচ্ছেন, আমি আমার সংসার চালাচ্ছি। তাহলে এটাও তো একটা কমিউনিকেশনের মাধ্যম, দ্যাট ইজ রাহু। যদি মঙ্গল খারাপ থাকতো তাহলে আমি এই কাজটা করতে পারতাম। যদি আমার এই যোগটা থাকতো কোনো দিনই আমি এই কাজটা করতে পারতাম। কেউই না, ইউটিউবার কেউই না, কেউ ইউটিউবার হতে পারতো না। ইউটিউবার হচ্ছেই রাহুর জন্য, ইউটিউব থেকে পয়সা কামাচ্ছে রাহুর জন্য। আমার হয়তো 2000 ভিউয়ার্স, কারো 2 লাখ ভিউয়ার্স, তার মধ্যে ওই ছলনা কেনা ফেনা এসব নামফাম তো আছে, এগুলো থাকবেই। সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করলাম, বেশি বড় করব না। এরপরে লাস্ট কনজাংশন আছে মঙ্গল কেতু। সবাই ভালো থাকবেন। জয় মা তারা।